नमस्कार बंधुरा আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমি করে দেখাবো বাটা মশলা দিয়ে মাছের পাতলা ঝোল। এইভাবে আপনারা একবার বাড়িতে বাটা মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করে দেখতে পারেন। খুবই খেতে স্বাদ হয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বাটা মশলার ঝোলটা রান্না করি। আজকে আমি করে দেখাবো মাছের পাতলা ঝোল। তার জন্য এখানে আমি দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি আর দুটো দাগা নিয়ে নিয়েছি। আর আমি নিয়েছি এখানে আমি কেটে নিয়েছি আলু, পেঁপে আর পটল আর একটা বড় টমেটো। আর আমার লাগছে এখানে আদা আর 4টে কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপর আমি মাছটাতে ভালো করে হলুদ আর পরিমাণ মতন নুন মাখিয়ে নেব। মাছগুলোতে ভালো করে একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নেব। এরপর আমি একটা মশলা বেটে নেব। তার জন্যে প্রথমে পরিমাণ মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব। এটা যেহেতু মাছের পাতলা ঝোল, এটা বাটা মশলা দিয়ে করলে খেতে খুব ভালো হয়। আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি এটা শিলেই বেটে নিচ্ছি। প্রথমে আমি আদাটা আর কাঁচা লঙ্কাটা একটু মিহি করে বেটে নেব। এরপর আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা ধনে আর দিয়ে দেবো 4-5টা মতন গোটা গোলমরিচ। দিয়ে অল্প করে জল দিয়ে এটাকে আমি মিহি করে বেটে নেব। এইভাবে মশলাটা আমি ভালো করে মিহি করে বেটে নেব। নিয়ে একটা বাটির মধ্যে মশলাটা আমি তুলে নেব। এরপর গ্যাসের মধ্যে কড়াই বসে কড়াইয়ে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা কড়ার চারপাশে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে তেলের মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে মাছগুলো কড়ার মধ্যে আটকে না যায়। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আঁচটা একদমই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। দিয়ে মাছগুলো আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো নাড়াচাড়া করে আমি এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে মাছ
তুলে একটা বাটির মধ্যে রেখে দেবো। দিয়ে ওই তেলেতেই আমি পটলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে ওটাও আমি কড়ার মধ্যে তুলে রাখবো। রেখে এরপর আমি ওই তেলেতেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এবার আলুটা আর পেঁপেটা দিয়ে দেবো। দিয়ে এটা হালকা করে ভেজে নেব। হালকা করে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে একটা কেটে রাখা টমেটো আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওগুলো ভালো করে কষা হয়ে গেলে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো আর বেটে রাখা গোটা জিরে ধনে কাঁচা লঙ্কা আর গোলমরিচ বাটাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে ওতে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা আমি আবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নুন দিয়েও 2-4 বার নাড়াচাড়া করে আমি ওতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিয়ে ঝোলটা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঝোলটা টকবক করে ফুটে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা পটল আর মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। করে আমি ঝোলটা আবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর চাপা খুলে আমি ঝোলটা নাড়াচাড়া করে দেখে নেব। দিয়ে ঝোলটা আমার এই রকম হয়েছে। তাহলেই আমার রেডি হয়ে যাবে মাছের পাতলা ঝোল।